একজন সাহাবী বর্ণনা করেন, যার নাম শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আল্লাহর নবীকে আমি দেখলাম দাঁড়া রয়েছে বদর প্রান্তে। যখন সন্ধ্যা ঘনায় এলো, আল্লাহর নবী একটা গাছের নিচে গেল। যে নবীর আগে পরে গুনাহ নাই, মাসুম বাচ্চারে নবী, যে নবীর আগে পরের কোনো গুনাহ নাই, মাসুম বাদশা নবী, সেই নবী একটা গাছের নিচে দেখলাম দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে তিনি কাঁদতে লাগলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। রাসূল সারা রাত ধরে কেঁদে রাতটা পোহায় দিলেন। আল্লাহর নবী গাছের নিচে দাঁড়িয়ে নামাজের ভিতরে সারা রাত ধরে তিনি কাঁদতে লাগলেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি মাসুম বাচ্চা, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি নিষ্পাপ এখন আছেন, নিষ্পাপ হয়ে কবরে যাবেন। হুজুর সারা রাত ধরে এত কাঁদলেন কেন? কারণটা কি হুজুর? নামাজের ভিতরে এত কাঁদলেন কেন? পাও মোবারক ফুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চোখ দুটো লাল হয়ে গেছে হুজুর, চোখ দুটো আপনার ফুলে উঠেছে সারা রাত কান্নার কারণে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদলেন কেন? রাতটা কেঁদে কেঁদে কেন পোয়া দিলেন? হুজুর আপনার গুনাহ মাফ আল্লাহ করেছেন। আল্লাহ পাক তিনি কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। হে নবী, আমি আপনাকে কষ্ট করার জন্য তো দুনিয়াতে কোরআন নাজিল করি নাই। এই কোরআন নাজিল করেছি আপনাকে এত কষ্ট করার জন্য নয়। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি আপনার সুখের জন্য। আপনাকে আমি কল্যাণ দেব, আমার রহমত আপনার উপরে পড়বে, আমার রহমত আপনার উপরে যাবে কল্যাণের জন্য, সুখের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আর আপনি কেন এত কাঁদতেছেন? হুজুর আমি আল্লাহ পাক কাঁদার জন্য আপনাকে দুনিয়ায় পাঠা দেই নাই হুজুর, আপনি তারপরও কেন এত কাঁদতেছেন? রসুল বলেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিশেষ বিশেষ কিছু লোকদেরকে আল্লাহ পাক দাম দিবেন, আল্লাহ পাক ভালোবাসবেন, আল্লাহর কোলের মধ্যে নেবেন বিশেষ বিশেষ কিছু লোককে। হয়তো আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কথা কি আমরা জানতে পারি? রসুল বললেন, আলী রে শোনো, যারা গভীর রাত্রিতে এই পুষ মাস শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করিয়ে স্ত্রীকে বিছানায় শোয়া রেখে তাহাজ্জুদ নামাজের জন্য ওযু যখন করবে, ওযু করার পরে নামাজে দাঁড়াইয়া যাবে, এই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে।